মাটি কালারের ডালের বড়ি দিয়ে শুধু শশা কেটে কাঁচা লঙ্কা চিড়ে এরকম পাতলা একটা নিরামিষ রেসিপি দিয়ে খেয়ে নিতে পারবে এক থালা গরম ভাত। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। নিবাদেশের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। এটা হলো মাটি কালারের ডালের বড়ি। এই যে এটা হাতে বানানো, বাড়িতে বানিয়েছি। তারপর এখানে আছে শশা, শুধু এটা শশা দিয়ে বানাবো রেসিপিটা, আর কিচ্ছু দিব না, আলু টালু কিচ্ছু দিব না এটাতে। আজকে এই মাটি কালার ডালের বড়ি দিয়ে শশা দিয়ে ঠাকুমার হাতের পুরানা একটি সুস্বাদে ভরা একদম সিম্পল রেসিপি আজকে আমি রেডি করতে যাচ্ছি। বন্ধুরা, তোমরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখতে থাকো। ঠাকুমার হাতের কেমন করে এই ডালের বড়ি দিয়ে শশা দিয়ে আমি রেসিপিটা বানাই, তোমরাও পারলে কমপ্লিট ভিডিওটি দেখে রেসিপিটা বানিয়ে খাবে। মুখে কিন্তু অবশ্যই লেগে থাকবে, এক থালা গরম ভাত খেয়ে নিতে পারবে এই রেসিপিটা দিয়ে। কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছে। ডালের বড়িগুলো ভেজে তুলে নিব। ডালের বড়িটা হালকা করে ভেজে নেব। ভাজাটা করা হয়ে গেলে ডালের বড়িগুলো শক্ত হয়ে থাকবে, একদম হালকা করে, হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। ডালের বড়িটা হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নিলাম। এবার এই ভাজা ডালের বড়িটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। তোমরা একটু জল দিয়ে এমন করে ভিজিয়ে রাখবে, তাহলে ডালের বড়িটা নরম হবে, রেসিপিটা বানাতে খুব সুবিধা হবে। অল্প একটু জল দিয়ে এমন করে ভালো করে ডুবে ভিজিয়ে রাখবে ডালের বড়িটা। ডালের বড়ি ভাজা তেলে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আছে তেজপাতা, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, আর কিছু কালো জিরে। ফোড়নটা এবার ভাজা ভাজা করে নিব। সকালবেলা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো, হাত চেটে পুটে এক থালা খেয়ে নিতে পারবে গরম ভাত। গরম গরম ভাতের সাথে এমন একটা সবজি থাকলে আর কিছুই লাগবে না। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি শশাগুলো। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে। দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা চেরা, যে যেমন ঝাল খেতে ভালোবাসো। দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, ভালো একটা স্মেল হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার শসাটাকে খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিব। শসাটা ভালো মতো ভেজে নিলে একটা যে শসার স্মেল আছে সেই স্মেলটা থাকবে না, রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমি এমন করে নিচে যাতে লেগে না ধরে একটু পরপর আমি এমন করে হালকা হালকা করে নাড়িয়ে চাড়িয়ে শসাটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। শসাটা ভাজতে ভাজতে সেদ্ধও হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, শসাটা কি সুন্দর করে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে। এবার শসার উপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এটাতে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি না, কাঁচা লঙ্কা চিড়িয়ে করছি। তারপর দিয়ে দিচ্ছি একটু জল মিশিয়ে। এবার এই গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো মতো শসাটাকে কষিয়ে নিব। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। সকালবেলা গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি
বানিয়ে খেয়ে দেখো। কম সময়ের মধ্যে একেবারে জিভে জল আসা সুস্বাদে ভরা রেসিপি হয়ে যাবে। গুঁড়ো মশলা দিয়ে শসাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কেটে এরকম ডালের বড়ি দিয়ে পাতলা রেসিপি একবার খেয়ে দেখো তো বন্ধুরা, একবার খেলে বারবার খেতে চাইবে। আর একটু দিয়ে দিলাম জল, ডালের বড়িটা নাহলে সব ঝোলটা চুষে নেবে। এবার একটু ঢেকে দিচ্ছি। 7-8 মিনিট ঢেকে রেখেছিলাম, এবার ঢাকনাটা তুলে দিচ্ছি। ঝোলটা কি সুন্দর ঘন হয়ে গেছে দেখো। এবার দিয়ে দিচ্ছি ডালের বড়িটা যে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালের বড়িগুলো। এবার 5 মিনিটের মতন একটু জাল করে তারপর নামিয়ে দিব। ডালের বড়িগুলো দিয়ে 5-6 মিনিট একটু জাল করে নিলাম। এই দেখো বন্ধুরা, ডালের বড়িটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো কি সুন্দর ফুলে একদম রসগোল্লার মতো টুপো টুপো হয়ে গেছে। এই দেখো, খেতে কিন্তু খুব মজা লাগবে ডালের বড়িগুলো। এবার কড়াই থেকে নামিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর করে একেবারে কম সময়ের মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে মাছের ডালের বড়ি দিয়ে শসা দিয়ে আমার ঠাকুমার হাতের পুরানা রান্নাটা মনে পড়ে গেল, তাই ঝটপট করে নিলাম। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে। আজকের মতো এখানে রাখছি। আরও যেন নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসতে পারি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।